নমস্কার বন্ধুরা, নমিতা রান্নাঘর থেকে আপনাদের স্বাগত জানাই। আন্দামান দ্বীপপুঞ্জ থেকে এই ভিডিওটা ছাড়ছি। আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, এই দেখেন চ্যাপটা সিমগুলি কত সুন্দর, কত লম্বা লম্বা সিম। এগুলো শীতের সিম। এই সিমগুলি দিয়ে আমি ফাঁসা মাছ রান্না করে আপনাদের দেখাবো। সাথে নিচ্ছি আলু। এখন সিমগুলি কেটে নিচ্ছি। এই দেখেন সিমগুলি কত ভালো, একদম সুন্দর তাজা তাজা সিম। এগুলো আমি এখন কেটে নিচ্ছি। বেশ বড় বড় শিম, একদম জালি জিলি। একটা শিমের ভিতরেও পোকা নেই। এই যে বন্ধুরা, এই দেখেন আমি শিমগুলি কেটে নিচ্ছি। আর এখানে আলু আমার কাটা হয়ে গেছে। এই যে, আর এতটা আমার লাগবে না, আমি রেখে দিচ্ছি। এটা পরে বানিয়ে খাবো। বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। মাছের ভিতরে হলদি লবণ দিয়ে দিলাম। এটা হচ্ছে ভাঙাল মাছ, এই দেখেন। আর এই পাশে শিমগুলি সব আমি ধুয়ে নিয়ে এসেছি। এই যে শিম ধোয়া, আলুটাও ধুয়ে নিয়ে আসছি। আমার খুঁটি দেখো অনেক গেছে। তেল গরম হয়ে গেছে, মাছ দিয়ে দিলাম। মাছ এক পাশ হয়ে গেছে, এক পাশ ফিরে নিচ্ছি। মাছ ভালো করে ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। নিয়ে এখানে মাছের কাছে কি করতে হবে না, কালের দিকে একটু বেশি যাবে। দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এর ভিতরে আমি পেঁয়াজ কিছুই দেবো না, খালি মাছ দিয়ে ভাজা মশলা দিয়ে রান্না করব। সব তরকারিতে সবসময় পেঁয়াজ ভালো লাগে না খেতে। ফোড়নটা হয়ে গেছে, আলু দিয়ে দিচ্ছি। আলুটা লাল করে ভাজা হয়ে গেছে, এখন শিম দিয়ে দিচ্ছি। সবুজ, এগুলো না খেতেও ভালো লাগে। লবণ দিয়ে দিচ্ছি। মশলাগুলো পুড়ে যাচ্ছে, একটু হালকা করে জল দিয়ে দিচ্ছি। মশলা দিয়ে ভালো করে একটু ভেজে নিলাম। এখন জল দিয়ে দিচ্ছি।
বেশি তেল লাগবে না, টাটকা সবজি তো, একটু ঢেকে দেবো, গলে যাবে। ঢাকা দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে হতে থাক। ঢাকাটা তুলে নিচ্ছি। এই সিমগুলিও গলে গেছে, আলুটাও গলে গেছে। এখন আমি ভাজা মাছ দিয়ে দিচ্ছি। তরকারি হয়ে গেছে, ভাজা জিরের গুঁড়ি দিয়ে নামিয়ে দেবো তরকারিটা। এই যে বন্ধুরা, আমার এই ফারসা মাছ দিয়ে সিম আলু দিয়ে তরকারি রান্না হয়ে গেছে। এই দেখেন, এখন দুপুরও হয়ে গেছে, আমরা এখন গরম গরম খাবে। বন্ধুরা, তোমরা একটু এরকম গরম গরম রান্না করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। আর আমার রান্নাটা যদি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আমি এবার অন্যরকম রান্না নিয়ে আবার হাজির হবো।